হ্যাঁ, এইখানে কিন্তু স্পষ্টভাবে 1:3 এর টার্গেট আমরা পেয়েছি। এখানে কিন্তু আমরা এই ট্রেড থেকেই 11 পয়েন্ট। নমস্কার বন্ধুরা, আমি গৌরব আর আপনাদের সকলকে জানাই আমার এই চ্যানেল ট্রেডিং টেকনিক বাংলায় স্বাগতম। আজকে আমি আপনাদেরকে শেখাতে চলেছি আরেকটা দুর্দান্ত অপশন বাইং স্ট্র্যাটেজি, এবং সেটা হতে চলেছে ইন্ট্রাডে টাইম ফ্রেমের উপরে। অর্থাৎ কি করে আপনি মার্কেট থেকে রোজকার রোজ ভালো একটা প্রফিট আর্ন করতে পারবেন, তার উপরেই কিন্তু আজকের এই স্ট্র্যাটেজি হতে চলেছে। তো চলুন দেরি না করে আজকের এই দুর্দান্ত ট্রেডিং স্ট্র্যাটেজিকে শিখে ফেলা যাক। তার জন্য প্রথমে আমাদেরকে আমাদের পছন্দের ট্রেডিং প্ল্যাটফর্মে চলে এসে আমাদের পছন্দের চার্টকে এই ট্রেডিং প্ল্যাটফর্মে ওপেন করে নিতে হবে। এইখানেই রয়েছে একটা মজার বিষয়। আজকে আমরা এই অপশন বাইং ট্রেডিং স্ট্র্যাটেজির জন্য আমরা কিন্তু এটিএম অপশন সিলেক্ট করব না। আপনারা যদি না বুঝতে পারছেন এটিএম, ওটিএম এবং আইটিএম অপশন কোনগুলো, তার জন্য কিন্তু আমি একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো। আজকে মোটামুটি করে চলুন জেনে ফেলা যাক কি আমরা কোন ধরনের অপশনটা ইউজ করব। দেখুন, যদি আমি মাঝখানে এরকম লাইন টানি এবং এই লাইনের উপর আমি যদি একটা টেক্সট অ্যাড করি এবং লিখে দিই এইটার হচ্ছে 5,000 রুপিস প্রাইস, অথবা আপনি যদি ক্রিপ্টোতে করছেন তাহলে কিন্তু এটা ডলার হবে। তো এইটা ধরুন আপনার 5,000 রুপিস এর প্রাইস। ওকে, এবারে যখন আমরা এই লেফট হ্যান্ড সাইডে ওপর দিকে যেতে থাকবো, তখন এইদিকে কিন্তু আমাদের কল অপশনের ইন দ্য মানিতে আমরা ঢুকতে থাকছি, এবং যতই আমরা এই প্রাইসের রাইট সাইড থেকে নিচের দিকে আসতে থাকবো, ততই কিন্তু আমরা পুট সাইডের ইন দ্য মানি অপশনে আসতে থাকছি। ওকে, এবারে চলুন এগুলোকে ডিলিট করে দিয়ে আমরা অ্যাকচুয়াল অপশন চার্টে দেখে ফেলি কি কোন চার্টগুলো আমরা এখানে ব্যবহার করব। তার জন্য আমাদেরকে এই অপশন চেন অপশনে আসতে হবে, এবং ক্লিক করার পরেই আমরা দেখতে পাবো কি এইখানে একটা প্রাইসের উপরে একটা হাইলাইটেড বক্স দেখতে পাচ্ছি। এইটাই কিন্তু আমাদের অ্যাট দ্য মানি প্রাইস, অর্থাৎ এই মুহূর্তে এর প্রাইসটা এইটা চলছে। এবারে যেরকমটা আমি আপনাদেরকে বললাম কি যতই আপনি লেফট হ্যান্ড সাইডে উপর দিকে যেতে থাকবেন, ততই কল অপশনে কিন্তু আপনার ইন দ্য মানি প্রাইস এখানে আমাদেরকে শো করবে। আর যতই আমরা পুট সাইডে রাইট হ্যান্ড সাইডে নিচের দিকে আসতে থাকবো, ততই কিন্তু এই দিকে আমাদের ইন দ্য মানি অপশনগুলো শো করবে। তো চলুন আজকে বোঝার জন্য আমরা এখানে 1%-এর কাছাকাছি একটা ইন দ্য মানি অপশন সিলেক্ট করছি, প্রথম স্ট্রাইক ছেড়ে দ্বিতীয়টা। কারণ এই যে স্ট্রাইক প্রাইসগুলো হবে না, এর কিন্তু যে থিটা ডিকে সেটা কিন্তু কম হবে। কারণ এইখানে যতই আপনি অ্যাট দ্য মানি এবং আউট অফ দ্য মানি যেতে থাকবেন, ততই কিন্তু থিটা দিকে আপনার বেশি হবে, অর্থাৎ প্রাইসের যে মেল্ট ডাউন সেটা কিন্তু অনেকটাই বেশি হবে। আপনি যদি না বুঝতে পারছেন এত কিছু, তাহলে কোনো চিন্তার বিষয় নেই, আমি আপনাদের জন্য একটা ভিডিও ডেডিকেটেড আনবো। যদি ভিডিও চাই তাহলে কিন্তু আপনি নিচে কমেন্ট করে জানাতেও ভুলবেন না। তো আজকের জন্য আমরা কিন্তু এখানে ইন দ্য মানি অপশন সিলেক্ট করছি, প্রথমটা বাদ দিয়ে দ্বিতীয় প্রাইসটা যেটা রয়েছে সেটা কিন্তু আমরা এখানে সিলেক্ট করব। তার জন্য আমাদেরকে এই থ্রি ডটসে আসতে হবে, এবং এইখান থেকে ক্লিক করার পরে চার্ট অপশনে ক্লিক করলেই আমরা দেখতে পাবো আমাদের যেই প্রাইস চার্টটা রয়েছে সেটা কিন্তু এবারে আমাদের সামনে ওপেন হয়ে গিয়েছে, যেমনটা আমরা দেখতে পাচ্ছি। এবারে আমাদের দ্বিতীয় যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে আমাদের টাইম ফ্রেম চুজ করতে হবে। তার জন্য এখানে আসতে হবে এবং এসে নিয়ে এখান থেকে যেই 5 মিনিট দেখাচ্ছে, এই 5 মিনিট অপশনটাকে সিলেক্ট করতে হবে। যদি এখানে আপনাদের 5 মিনিট না দেখায়, এই ছোট অ্যারোতে ক্লিক করবেন এবং এখান থেকেও কিন্তু 5 মিনিট অপশনটাকে ক্লিক করে সিলেক্ট করতে পারবেন। ক্লিক করবেন এবং ক্লিক করতেই আপনার চার্ট দেখবেন 5 মিনিট টাইম ফ্রেমে ওপেন হয়ে যাবে। তাহলে আমরা এত দূর পর্যন্ত কি করলাম, রিক্যাপ করে নিই। প্রথমে আমরা কি করলাম, আমাদের ট্রেডিং প্ল্যাটফর্মে চলে আসলাম। আসার পরে কি করলাম, আমাদের পছন্দের চার্টকে ওপেন করলাম। তারপর কি করলাম, সেই চার্টের অপশনে গেলাম, অপশন চেনে গেলাম, এবং সেইখান থেকে আমরা কি করলাম, ইন দ্য মানির একটা চার্টকে ওপেন করলাম। এবং তারপরে আমরা কি করলাম, এখান থেকে 5 মিনিটের যে অপশনটা সেটা কিন্তু এখানে সিলেক্ট করে চার্টকে 5 মিনিট টাইম ফ্রেমে ওপেন করে নিলাম। এবারে আমরা আজকের এই স্ট্র্যাটেজির জন্য একটা দুর্দান্ত ইন্ডিকেটরের ব্যবহার করব, যাতে এই স্ট্র্যাটেজিটা আরো পাওয়ারফুল হয়ে যায়। তার জন্য ইন্ডিকেটর ট্যাবে যাব এবং ক্লিক করার পরে সার্চ বারে সার্চ করে নেব RSI, অর্থাৎ রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। এটা দেখতে পাচ্ছি প্রথমেই, এর উপরে ক্লিক করব এবং ক্রসে ক্লিক করতে আমরা দেখতে পাবো আমাদের চার্টের নিচে কিন্তু এখন RSI স্পষ্টভাবে চলে এসেছে। ওকে, এবারে একটা মজার বিষয় কি করব দেখুন। প্রথমে আমাদেরকে দেখতে হবে যে RSI কখন 50 লাইনের ওপরে আছে। 50 লাইন মিনস এই মাঝের লাইনটা। ওকে, এই মাঝখানে 3টে লাইন থাকে, উপরের লাইনটা যেটা আছে ওটা হচ্ছে আমাদের 70 লাইন, নিচের লাইন যেটা থাকবে সেটা হচ্ছে 30 লাইন, এবং মাঝে যে লাইনটা থাকবে সেটা কিন্তু 50 লাইন। তো আমাদের মোটামুটি গড়ে এই 50 লাইনের উপরে আমাদের প্রাইস দরকার। আমরা দেখতে পাচ্ছি প্রাইস আছে, কিন্তু এই সময় আমরা ঢুকবো না, আমরা এই প্রাইস মুভমেন্টটাকে ছেড়ে দেবো।
কেন ছাড়বো? কারণ এখান থেকে মার্কেটে নিচে আসার চান্স প্রচন্ড হাই, তো সেই জন্য আমরা এটাকে ছেড়ে দেবো। এবারে আমরা ওয়েট করবো 50 লাইনের মার্কেটে নিচে আসা। ওকে, তো এরকম জায়গায় আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে মার্কেট এই 50 লাইনের নিচে এখানে এসেছে, দেখতেই পাচ্ছি এখানে এই ক্যান্ডেলেই চলে এসেছিল, কিন্তু এখানেও আমরা দেখতে পাচ্ছি কি মার্কেট নিচেই আছে। এরপর আমরা ওয়েট করবো 50 লাইনের উপরে যাওয়ার। দেখুন এখানে 50 লাইনের উপরে গেছে, কিন্তু 50 লাইনের উপরে যদি ট্রেড নেব না, আমরা 50 লাইনের উপরে মার্কেট থাকার ওয়েট করব, এবং থাকার পরে আবারও নিচে এসেছিল, থাকার পরে যখন এই ক্যান্ডেলে দেখুন মার্কেট 55-এর যে আরএসআই নাম্বার, আপনি যদি লেফট হ্যান্ড সাইডে চলে যান তাহলে কিন্তু এখানে দেখতে পাবেন যে আরএসআই কিন্তু আগের ক্যান্ডেলে 53 ছিল, এবং বিগত অনেকগুলো ক্যান্ডেলেই 50 নিচে আছে, কোনো ক্যান্ডেলই 55-এ যায়নি। তো সেই জন্যে যখনই আরএসআই 50 লাইনের ওপরে থাকবে তখন আমরা নোটিস করব মার্কেটকে, এবং নোটিস করতে করতেই যখনই দেখব কি আরএসআই 55 হয়ে গেছে, তখনই কিন্তু আমরা ইমিডিয়েট এন্টার করব। তার মানে মার্কেটকে আমরা নিচে যেতে চান্স দেব, এবং মার্কেটকে বলবো তোমার যদি নিচে যেতে হয় তাহলে চলে যাও। কিন্তু মার্কেট যদি বলে কি না আমি যাব না, এবং আবার যদি 50 লাইনের উপরে চলে আসে, তখন কিন্তু আমাদেরকে ওয়েট করতে হবে, এবং ভালো করে নজর রেখে 55 যাওয়ার ওয়েট করতে হবে, যেমনটা এখানে পেয়েছি। এইখানে আমরা কি করব, ট্রেডে এন্টার করব, এইখানে কিন্তু লং পজিশনে যাব, এবং আমরা কি করব, প্রিভিয়াস যে সুইং লো সেখানে কিন্তু আমাদের স্টপ লসটা দেবো, এবং মিনিমাম 1:3 এর জন্য যাব। এখানে লক্ষ্য রাখবেন আমরা কি 1:2 পেয়েছি, 1:3 পেয়েছি এই ট্রেড থেকে। হ্যাঁ, এইখানে কিন্তু স্পষ্টভাবে 1:3 এর টার্গেট আমরা পেয়েছি। এখানে কিন্তু আমরা এই ট্রেড থেকেই 11.19%-এর একটা কিন্তু ইন্ট্রাডে প্রফিট আমরা জেনারেট করতে পেরেছি, যেটা কিন্তু দুর্দান্ত একটা প্রফিট। তাহলে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কি অপশন বাইং এর সময় যদি আমরা ইন দ্য মানি অপশন ব্যবহার করি তাহলে থিটা ডিকে কম হবে, এবং সেই স্ট্র্যাটেজিটাকে আরো পাওয়ারফুল বানানোর জন্য আমরা কি করেছি, আরএসআই ব্যবহার করেছি, এবং আরএসআই 50 লাইনের উপরে থাকার সময় আমরা নজরে রাখবো আরএসআই কে, এবং যখনই 55 হবে আমরা ট্রেডে ঢুকবো, আমরা প্রিভিয়াস সুইং লোতে আমরা স্টপ লস দেবো, এবং 1:3 এর জন্য যাব, যেটা কিন্তু এই স্ট্র্যাটেজিতে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি অ্যাচিভ হয়ে গিয়েছে। তো আশা করি আজকের এই স্ট্র্যাটেজি আপনাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে এরকমই আরো কোনো দুর্দান্ত ট্রেডিং স্ট্র্যাটেজির সাথে, ততক্ষণের জন্য হ্যাপি ট্রেডিং।